হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তবে আজকে সকালবেলাতেই মাথায় দেখো স্নান করে নিয়েছি, তো চান টান করে রান্নাবান্না চাপিয়েও দিয়েছি, ভাত চাপানো হয়ে গেছে। আর সকালের কিছু কাজকর্ম শেয়ার করা হয়নি। আসলে সকালবেলাতেই না ক্যামেরাটা অন করতে নিজেরও কেমন একটা লাগে, তো বুঝতেই তো পারছো, সবাইকার সাপোর্ট থাকলেও কে কী মনে করবে সেইটা ভেবেই হয়তো ক্যামেরাটা অন করা হচ্ছে না, প্রায়ই হচ্ছে না। তবে আমি চেষ্টা করব অন করবার। তো আদি এখানে খেলা করছে, ওর শরীর একদমই সুস্থ, তবে সর্দিটা একটুখানি কম, মানে বাকি আছে কমতে। তো আমারও সর্দিটা আছে, তবে হালকা। আর আমার হাজব্যান্ড চলে গেছে কাজে, আর মা গেছে আজকে। আসলে দেখতেই তো পাচ্ছ জলে কাদায় কীরকম করে রান্নাবান্না করছি, কাঠে রান্না করতে হচ্ছে, তো সেই কারণে আর কি আজকে কয়লা গুঁড়ি কিনা হবে, মানে নেমে গেছে, ওগুলো ভাগ হচ্ছে। তো মা ওখানেই গেছে ভাগ করতে, যে যার মতন ভাগ করে নিয়ে নেবে। তো মাও ওই জন্যই গেছে। আর আদিকে নিয়ে আমি এখন একাই রয়েছি, আর মানা ছিল, তো মানা নিয়ে ওকে আর কি গাড়ি চালানো শেখাচ্ছে। তো চলো রান্নাবান্না কি হবে দেখা যাক। ভাতটা তো চাপিয়েছি, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমি ভাত চাপিয়ে দিয়েছি, আর আদি ওখানে গাড়ি চালানো শিখছে, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, এখন অনেকটাই সময় পেরিয়ে গেছে, এখন সময় 10টা। আর 10টার সময় এই যে ভাতও আমার নেমে গেছে, মারটা গালছি। আর এখানে সকালের বাসন এখনও আছে। আসলে আজকে একটু দেরি করেই রান্নাবান্না তোমার দাদাভাইয়ের জন্য চাপিয়েছিলাম, আসলে মা চাপায়নি, তো সেই কারণে আর কি আমিই চাপিয়ে দিয়েছিলাম, বেলা হয়ে গেছিলো। তো আজকে দেখো ভীষণ রোদ দিয়েছে, দেখছো, আবার একটু পরে মেঘলা হয়ে যাবে, এরকমই করছে। আর এখানে দেখো আমার রান্নাবান্নাও কিছুটা কমপ্লিট হয়ে এসছে। এখানে আদির এটা ঝোল বানাবো লাঠা মাছ দিয়ে, আর এখানে আদা বাটা আছে। আর এখানে দেখো কচু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে, মানে কচুর তরকারি। আর এখানে করেছি এই যে ওল ভাতে, এখনও ভাপ উঠছে, এটা একটুখানি মানে মেখে রেখেছি। আর এখানে এই যে শাক ভাজা, কলমি শাক ভাজা। আর খাবার সময় ওই যে ডিম ভাজবো, ব্যাস, আর কিছু করব না। আদি ঝোলটাই হবে শুধু। আর কালকের এই যে শাকের তরকারি অল্প একটু আছে, আর ভিজে ভাত আছে, এই দিয়ে আমাদের দুজনকার খাওয়া হয়ে যাবে, মায়ের আর আমার। তো চলো কতটা কি কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে পারি সেটাই হচ্ছে মেন কথা। আর আদি এখন গেছে মায়ের সাথে স্কুলের খাবার আনতে। তো চলো। রান্নার সময় যদি চুল আমার খোলা থাকে বন্ধুরা, একদম পছন্দ লাগে না। আর এই জন্য দেখো এরকম করে টিকিতে তুলে নিয়েছি ক্লিপ দিয়ে, এখনও ভিজে কিন্তু চুলটা, তো চুলটা শুকাতে হবে। তার মধ্যে আবার কটার চুল আবার বেরিয়ে গেছে দেখছি। তো যাই হোক, এরপর খাওয়া দাওয়া করবো, তারপরে রান্নার কাছে আবার ঢুকবো। কচুটা সিদ্ধ হয়ে গেলেই খাবো। মাকে চেনাচুর আনতে বলেছি, আমি মুড়ি খাবো, মা ভিজে ভাত খাবে। তো আদির খাবার আনতে গেছে, আদিকে খাইয়ে পর তারপর খাবো। তো চলো দেখতে থাকো। কি খাবে? ডিম আর কি? ভাত? ভাত নয়, এটা খিচুড়ি। এটা স্কুলে কোথায় দিয়েছে? দিদিমণি দিয়েছে? হ্যাঁ, ঠিক আছে, তাহলে খেয়ে নেবে তো তুমি? ঠিক আছে। দেখো এখন এই সময় খেতে বসেছি, এখন 11:20 বাজে। আর রান্না মোটামুটি কমপ্লিট, আদির খাবারটা হলেই হয়ে যাবে। এখানে নিয়েছি সামান্য 2টি চেনাচুর, আর একটা পকুড়ি ছিল, তো সেই পকুড়িটা, আর একটা টমেটো, পেঁয়াজ কুচি, তেল, লঙ্কাটা নিতে ভুলে গেছি। চলো লঙ্কাটা নিয়ে খাওয়াটা পরিপূর্ণ করে জুত করে খাওয়া যাক। তো আদি গেছে মায়ের সাথে, বাবা ওই যে কয়লাগুড়ির বস্তাগুলো সব বয়ে বয়ে নিয়ে আসছে, দুটো দুটো করে 10টা বস্তা আছে, তো সেগুলোই আর কি বাবা বয়ে নিয়ে আসছে। তো চলো, আমার এখনো বাসন ধুতে অনেক বাকি আছে। দুষ্টু কেমন ঝগড়া লেগেছে দেখছো, দেখো ভীষণ বদমাইশ, দেখতে পাচ্ছ দুষ্টু। এই এই কি মারামারি করে এরা, আমি তো ভাবিই না, মানে কি বলবো, এরা দুজনা ভাব জীবনেও হবে না মনে হচ্ছে। তো এখন বাজছে 12টা, আর সেই টাইমে আদি তো ঘুমিয়ে যায় তোমরা জানো। আর ওকে দেখো একটা ছেঁড়া গেঞ্জি পরিয়ে শুইয়ে দিয়েছি, আসলে এত ঘুমের জন্য কান্নাকাটি করছিল, তো সেই কারণে ওকে আর কি ওই গেঞ্জিটা পরে শুয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমাদের শোকেসের অবস্থা, আসলে কি জানো তো, সবসময় জিনিস নেওয়া হয় তবে গোছ করে রাখা হয় না একদমই। এই যে ওখান থেকে ওই যে ওইটুকুন আমাদের তাক, তো ওইটুকুন তাকের মধ্যে 3 জনকার জিনিস থাকে। আর ওই তাকটা বাগাতে যেয়ে একটা চিঠি পেয়েছি, আজকে তো হচ্ছে মনে হচ্ছে, কিন্তু একদমই না, কারোর কিছু হবে না। আমি ভেবেছিলাম হয়তো আমার হাজব্যান্ডের অন্য কারোর চিঠি হতে পারে, বা গ্রিটিংস কার্ডও হতে পারে। তো খোলার পর দেখছি এখানে এই লেখাটা আমারই। তো আমি ওকে দিয়েছিলাম কোনো এক সময়
সময় হয়তো দিয়েছি সেটা ও যত্ন করে রেখে দিয়েছে। ওর সব জিনিসই মানে ওকে আমি যেই সব জিনিসগুলো দিয়েছি সব ও এভাবেই যত্ন করে রেখেছে। তবে যখন ওদের মানে ঘর বাড়ি সব কিছুই মানে ভালো করে বাগানো গোছানো করি তখন একটা একটা করে সব কিছুই খুঁজে পাই। এই যে দেখো লেখা রয়েছে হ্যাপি নিউ ইয়ার বিপত্তারণ স্যার। তো তখন ওকে আমি স্যারই বলতাম, তো বি দিয়ে নানা রকম লিখেছিলাম বাবু টাবু যেগুলো হয় আর কি ওই বয়সটাতে, তো সেগুলো লিখেছিলাম। আর একটা জিনিস যেটা হচ্ছে আমার হাজব্যান্ডের স্বপ্ন, যেটা আজকে আমি এই ব্যাগের মধ্যেই খুঁজে পেয়েছি। ওর দৌড় ঝাঁপ সব কিছুতেই মানে স্পোর্টসের মধ্যে যা কিছু খেলা আছে ও সব কিছু খুব মানে ভালোবাসতো, ভীষণ ভালোবাসতো। অথচ কলেজেও কিন্তু ও একবার দেখো অ্যানুয়াল স্পোর্টসেও কিন্তু কিছু একটা হয়েছিল, তো সেই কারণে এই মেডেলটা পেয়েছে। তো প্রচুর মেডেল পেয়েছে, দেখতেই পাচ্ছ। এগুলো সবই ওর খাটুনির মানে পরিশ্রমের ফল। আর এখানে দেখো আমার আবার ব্যাগগুলো পেয়েছি আইবড়োতে। যখন আমি পালিয়ে যাই তখন এই ব্যাগগুলোও কিন্তু আমি সাথে করে নিয়ে আসি। আসলে এই ব্যাগগুলো আমার ভীষণ প্রিয়, কারণ একটাই যে আইবড়োতে এই ব্যাগটাও কিন্তু তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছিল। তো ব্যাগটা আমি জীবনেও মানে ব্যবহার করি না। আর এইদিকে দেখো আমার হাজব্যান্ড মোজা থাকতেও আবার একগুচ্ছ মোজা নিয়েছে। তো ওর অনেকগুলি মোজা হয়ে গেছে, সেগুলি সব বাগিয়ে দেখছিলাম। আর কোথায় কি আছে সব আর কি হাতারে দেখছিলাম, যে আর কোথায় কি কিছু পাওয়া যায়। আর একটা জিনিস দেখো, এই যে এইটা দেখে কি মনে হচ্ছে কেনা, কিন্তু একদমই না। এটা হচ্ছে আমার হাতের কাজ। এরকম আমি আগে অনেক করতাম, আর আমার হাতের কাজ অনেক আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তবে সেগুলো শেয়ার করব অন্য একদিন অন্য ভিডিওতে। আর এই যে হাতের কাজ বললাম যেটা, সেটা কিন্তু আমি ব্যবসাও করতাম, মানে এই সকল জিনিস আমি অনেক বিক্রিও করেছিলাম। তো তখন বিক্রি করেছিলাম আইবড়োতে। আর তারপরে যখন খুব সময় হাতে কম ছিল, মানে একদমই সময় দিতে পারছিলাম না তোমাদের দাদাভাইকে, তো তখন থেকে ওটা আমি বন্ধ করে দিই। আর কি কি বানিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর ভীষণ বাইরে রোদ দিয়েছে, আর সেই কারণে সব জিনিস আর কি বাইরের মধ্যে রোদ্দুরে দিয়ে দিয়েছিলাম। আর তারপরে একটা একটা করে সব জিনিস গোছ করে নিয়েছি। দেখো ফাইনাল গোছ করার পর কীরকম লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছে। আর তারপরে এই যে রুমাল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে ধুলো ময়লা না বসে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ছোট্ট করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। তো পরের কোনো একটি ব্লগে আবারও দেখা হবে। তো আজকের মতন টাটা।